কলকাতা হাইকোর্টে একের পর এক মামলায় লেজে গোবরে হচ্ছে রাজ্য সরকার, কিন্তু তাতেও হুঁশ নেই রাজ্যের তৃণমূল সরকারের। আর এবার তমলুকের ঘাটাল সমবায় ব্যাংকের নির্বাচনে বোমা মারার অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে মুখ পুরল রাজ্য সরকারের। গত 8ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের তমলুকের ঘাটাল সমবায় ব্যাংকের নির্বাচন ছিল। আর এই নির্বাচনের সময় বোমাবাজির অভিযোগ উঠে এবং জখম হন এক ব্যক্তি। আর এই ঘটনায় সমবায়ের এক সদস্য এনআইএর তদন্ত দাবি জানিয়ে মামলা করেন কলকাতা হাইকোর্টে। এরপর মামলাটি উঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, কিন্তু শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ না বসার কারণে মামলাটি শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কিন্তু গত শুনানির নির্দেশ মতো রাজ্যের থেকে রিপোর্ট দেখতে চান বিচারপতি জয় সেনগুপ্ত, কিন্তু এদিনও রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য সরকার। রিপোর্ট জমা দিতে না পারায় বিচারপতির কাছে ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বিচারপতি আরও সময় দেন, অর্থাৎ 7ই জানুয়ারি হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। আর সেই দিনেই ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে হাইকোর্টে যেভাবে তৃণমূল সরকারকেই বারবার বিচারপতিদের কাছে ভৎসনার মুখে পড়তে হচ্ছে, তাতে কিন্তু তৃণমূল সরকারের অস্বস্তি আরও দিন দিন বেড়েই যাচ্ছে।